আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিরোধিতা করে কেউ চার পাবে না। প্রয়োজন হলে আমরা দরবার আন্দোলন করে তাদেরকে, এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হয়েছে, বাংলাদেশের মুসলমানেরা এই স্বৈরাচারকে আর কোনোদিন ক্ষমতার মস্তদে বসতে দেবে না। প্রয়োজন হলে যুদ্ধ হবে, জীবন দেবে। মুসলমানরা স্বৈরাচার চায় না। কারা কারা চায় না? হাত তুলে দেখতে চায়। نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد আমরা সবাই জবান বলে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد সবাই মহব্বতে আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا محمد شغل بني بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه فلا يفوت بلبل كترنم بينه चमन दहर में करियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत दुजा
حسنت جميع خصاله صلوا عليه سورة يوسف بیداری حکمت لقمان امام قاری قرآن باری ای دل صادمان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়ের ব্যাপারে আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি সূরা, ছোট সূরা না বড় সূরা, পরিচিত সূরা তেলাওয়াত করা। এই সূরার ভিতরে আল্লাহ নিজের পরিচয় তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। এখানে প্রত্যেকের পরিচয় আছে না? আমরা কেউ বিএনপির নেতা, কেউ জামাতের নেতা, কেউ বক্তা, কেউ শ্রোতা, পরিচয় আছে না নাই? আল্লাহর পরিচয় আছে? কথা বলেন, আল্লাহর পরিচয় আছে? আল্লাহর পরিচয় আছে। আল্লাহর পরিচয় আমরা জানি না। আল্লাহ পাক কেমন রব, কেমন মালিক, কেমন ক্ষমতার অধিকারী আল্লাহ পাক নিজেই বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই যে আয়াত পড়লাম, এই কথা কার? আল্লাহ পাক বলছেন, মুলকের মালিক একমাত্র আল্লাহ পাক। হে নবী আপনি বলুন, মুলকের মালিক আল্লাহ পাক। আল্লাহ পাক যাকে চান তাকে মুলকের বাদশাহী দেন, রাজত্ব দান করেন। চলেন বলেন কার এই ক্ষমতাটা? কার হাতে? আরো চিল্লাবেন, কার হাতে? আল্লাহ তাআলা ক্ষমতা দেন। এরপরে ক্ষমতা দেওয়ার পর, নির্বাচনে পাশ করার পর যখন স্বৈরাচার হয়ে যায়, মানুষের উপরে নির্যাতন করে, গুম করে, খুন করে, হত্যা করে, দর্শন করে, আয়নাঘর তৈরি করে মানুষদেরকে হত্যা করে, আল্লাহ পাক বলে আমি যাকে চাই তাকে ক্ষমতাচ্যুত করে দেই। এই ক্ষমতা কার? আরো চিল্লাবেন, এই ক্ষমতা কার? আল্লাহ পাকের ক্ষমতা। আপনারা জানেন আমার সাথে একমত হবেন কিনা, তবে আমি বলতে চাই, এই যে 5ই আগস্টের আন্দোলনটা, এর চাইতে বড় বড় আন্দোলন তো আমার ভাইজানরা করেছে। কথা বলে না কেন? জামাত ইসলাম, বিএনপি একসাথে কাঁধে কাঁধ মিলে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে, কিন্তু পতন হয়নি। কথা বলে না কেন? আমাদেরকে জিজ্ঞেস করতে, হুজুর এই স্বৈরাচারের কি পতন হবে না? আমাদেরকে জিজ্ঞেস করুন, কারণ আমাদের প্রতি মানুষের একটা ধারণা ছিল যে হুজুররা বেশি জানে। আমরা বলতাম আল্লাহু আ'লাম। কে জানেন? জোরে বলেন, কে জানেন? কারণ যেভাবে ফিট করেছে, একবারে কেরানি থেকে ধরে একবার উপর লেভেল থেকে নিচ লেভেল পর্যন্ত, এখানে পতন হওয়ার কোনো আভাস আমরা দেখতে পাই না। আল্লাহ যদি চান, চিল্লাবেন আল্লাহ যদি চান। সাইদি রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন, স্বৈরাচারদের পতন হওয়ার জন্য, স্বৈরাচার যখন সমস্ত দরজাগুলো, ছিদ্রগুলো বন্ধ করে, যে ছিদ্রতে তার পতন হবে সেই ছিদ্র সে চোখে দেখে না। কথা বলে না কেন? সেই ছিদ্রটা তার বন্ধ করতে পারে না। আল্লাহ তাআলা এই স্বৈরাচারের পতনের জন্য, এই জাতিকে স্বৈরাচার মুক্ত করার জন্য আল্লাহ তাআলা ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনকে উসিলা বানিয়ে দিয়েছেন। হাসিনা যদি একবার বলতো তোমাদের কথা মেনে নিলাম, আর হয় না। যদি বলতো মেনে নিলাম,
আল্লাহ বলে মেনে নেওয়াবো না, তোকে ক্ষমতায় রাখবো না। ক্ষমতা কার? এগুলো কথাগুলো বিশ্বাস হয়? আপনাদের বিশ্বাস হয়? আল্লাহ পাক বলছেন আমি যাকে চাই তাকে ক্ষমতা দিই, ক্ষমতার মসনদে বসাই। আমি যাকে চাই তাকে ক্ষমতা থেকে উৎখাত করে দেই। আমি যাকে চাই তাকে সম্মান দেই, আমি যাকে চাই তাকে জিল্লতি দেই, অপমানিত করি। তার মানে হলো প্রধানমন্ত্রী হওয়ার পর এত ক্ষমতা দেখানোর পরে 5 মিনিটের ভিতরে হেলিকপ্টারে করে আমি ভারতের দিল্লিতে পাঠায় দেই। ক্ষমতা কার? আরো চিল্লাবেন, ক্ষমতা কার? আরে মিয়া, যদি এর আগে আমি একদিন আসতেছি, আপনারা রাগ করতেছেন আমার কথা? আরে কি ক্ষমতা! আল্লাহ বলে যে ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে দাম্ভিকতা দেখাবি না। অহংকার কার? একমাত্র অহংকার করতে পারেন কে? আল্লাহ ছাড়া কেউ অহংকার করতে পারবে না। নরসিংদী, নরসিংদী জায়গা নাম শুনলেন আপনারা? আমার বাসা থেকে ঢাকায় জুমা পড়াতে আসতে হলে নরসিংদী ক্রস করে আসতে হবে। রাস্তার মোড়ে মোড়ে আছে বড় বন্ধুর মূর্তি। কোন বন্ধু? কথা বলে না। বড় বন্ধুর মূর্তি বানানো আছে, আঙ্গুল ওইভাবে রেখেছে। এক ছেলে আমার পাশের সিটে বসে বলতেছে মনে চাচ্ছে কোরাল দিয়ে বাড়ি মেরে ভেঙে ফেলবে। আমার তো চোখ লাল হয়ে গেছে। কারণ হলো আমার পাশের সিটে বসে বলছে ওই স্বৈরাচারের কিছু পা চাটা গোলাম রাস্তায় রাস্তায় থাকে, ওরা যখন শুনবে আমাদের বঙ্গবন্ধুর হাত ভাঙ্গার কথা বলছে কেডারে, তো ও বলবে আমি না, সবই বলবে মৌলবী বলছে। কথা বলা লাগে না? আমাকে ধরে গণ দৌড়াই দিবে, কারণ ওরার 1 নম্বর শত্রু ছিল এই দেশের আলেমরা। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা তাদের মূর্তিকে আজকে বাংলাদেশে খুঁজে পাওয়া যায়? কথা বলে পাওয়া যায়? আমাদের পাশের দেশের বিরোধিতা করছি না, হিন্দু রাষ্ট্র তাদের যা ইচ্ছা তা করবে, কোনো আপত্তি নাই আমাদের। কিন্তু বাংলাদেশে আপনাদের ওই বর্ডার দিয়ে ক্রস করে যখন যাওয়া শুরু করতাম, মনে করতাম ওই দেশের ওই দেশে কোনো ব্যবধান নাই, অথচ এই দেশের সাথে এই দেশের মিল নাই। এই দেশে 95% মুসলমানের দেশ, ঠিক না? সম্মানিত ভাইরা, বলছিলাম তিনি হলেন মালিক, তিনি হলেন রব, যিনি মানুষকে সম্মান দেন, ইজ্জত দেন, আর যাকে চান তাকেও অপমানিত করেন। আর আল্লাহ পাক বলেন বিয়াদিকাল খায়র, আর আল্লাহর হাতে রয়েছে সমস্ত কল্যাণ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই মালিক, সেই রবের কোরআন আমরা শুনতেছি। আল্লাহ পাক 1000 বছর আগে কোরআন এই পৃথিবীতে নাজিল করেছেন। এই কোরআনের ভিতরে এমন কোনো কথা নাই, এমন কোনো বিষয় নাই যে বিষয়ের সমাধান কোরআনে নাই। এই পৃথিবীর মানুষেরা, প্রত্যেক মানুষের পরিচয় আছে, তার মালিক সম্পর্কে পরিচয় জানে। ঢাকার শহর অসংখ্য মানুষেরা চাকরি করে, তাকে যদি জিজ্ঞেস করেন তুমি কোন কোম্পানিতে চাকরি করো, সঙ্গে সঙ্গে বলবে আমি অমুক মালিকের চাকরি করি, এই মালিকের এই অবস্থা, বাড়ি অমুক জায়গায়। আছে না নাই? আরো চিল্লাবেন, আছে না নাই? আমরা যে মালিকের গোলাম, যে মালিক আমাদেরকে প্রেরণ করেছেন, সেই মালিকের পরিচয় আমাদের জানার দরকার আছে না নাই? সবাই বলেন সেই মালিকের নাম। সবাই শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেন সেই মালিকের নাম কয়জন? আরো চিল্লাবেন কয়জন? এক। সূরা ইখলাস আপনাদের সামনে পড়া হয়েছে, যে সূরাকে আমাদের এলাকার ভাষা ইখলাস বললে বেশি চিনে না, কুল হুয়াল্লাহর সূরা বললে বেশি চিনে। এটা আপনাদের এলাকায় এরকম আছে না? বলে হুজুর কুল হুয়াল্লাহর সূরা, আসলে সূরার নাম ইখলাস। সূরা ইখলাস কেন নাজিল হলো? সম্মানিত সরল মনের সারসা বেলাফুলের মুসল্লি ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার ব্যাপারে, আল্লাহর কি ক্ষমতা, আল্লাহ তাআলার কতটুকু ক্ষমতা, আল্লাহর পরিচয় কি, সেই ব্যাপারে আপনাদেরকে একটু সূরা ইখলাস থেকে কথা শোনাতে চাই। রাজি আছেন? কারা কারা রাজি করে হাত তুলে দেখি, বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে, সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা, সূরা ছোট হলেও ফজিলত ছোট না। কি বলেন আপনারা? আর এই সূরার ভিতরে কার পরিচয় আছে? আর চিল্লাবেন কার পরিচয়? দুনিয়ার কোন নেতার পরিচয় নয়, দুনিয়ার কোন নেত্রীর পরিচয় নয়, একমাত্র রবের পরিচয়। কার পরিচয়?
আজকে আমরা জানবো রবের পরিচয়। বান্দা তো গোলামি করতে ভালোবাসে, যখন তার রবের পরিচয় সে ভালো করে বুঝতে পারে, জানতে পারে তার ক্ষমতার ব্যাপারে, তখনই তার রবের গুণ কীর্তন করতে, ইবাদত করতে মজা লাগবে, ভালো লাগবে। কাফের বেঈমানেরা নবীজি যখন কালেমার দাওয়াত দিচ্ছিলেন, কাফেরদেরকে দাওয়াত দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি দাওয়াত দিচ্ছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কেউ নয়। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল। এই দাওয়াত যখন দিচ্ছিলেন, কাফেরদের ভিতরে প্রশ্ন আসলো, আরে মুহাম্মদ যে আল্লাহ দাওয়াত দিচ্ছে, আমাদের তো মা বাবা আছে, আত্মীয় স্বজন আছে, নানার বাড়ি আছে, মামার বাড়ি আছে, বংশ মর্যাদ আছে। কাফেরদের ভিতরে প্রশ্ন জাগলো, আল্লাহর কথা যে বলে মুহাম্মদ, আল্লাহর দেখি মা বাবা আছে নাকি? চিল্লায় বলে নাউজুবিল্লাহ। আল্লাহর মা বাবা আছে? কথা বলে না, আছে। কাফেরদের প্রশ্ন, নবীজিকে বলছে মুহাম্মদ বলো তোমার আল্লাহর পরিচয়, আল্লাহর মা বাবা কেন? আল্লাহকে কে জন্ম দিল? আল্লাহ পাক কোথায় থেকে এসেছেন? আর নিজেই কাকে জন্ম দিলেন? এই পরিচয় যখন চাচ্ছেন, নবীজি তো নিজেই জবাব দেন না, রাসূল তো মন করা কোনো কথা বলেন না। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই নিজে ইচ্ছা করে কথা বলতেন না, যা আল্লাহ বলাতেন তা বলতেন। সুবহানাল্লাহ। না আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ পাক সেই ব্যাপারে, ভাই কথা না বললে ভালো হয় ভাই। কাফেরেরা নবীজির কথা নিয়ে সন্দেহ পোষণ করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম যখন কোরআনুল কারীমকে সুন্দরভাবে তেলাওয়াত করতেন। কোরআন শরীফের তেলাওয়াত আপনাদের ভালো লাগে? আসলে ভালো লাগে? ভালো লাগে। নবীজির তেলাওয়াত শুনে কাফেররা বলে, আসলে মুহাম্মদ তো এগুলা নিজেই বানায় ফেলে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। নবীজির কথার উপরে তারা সন্দেহ করল, প্রশ্ন তুলল, মুহাম্মদ তো বানিয়ে কথা বলে। রাসূল জবাব দিতে হলো না, আল্লাহ পাক নিজেই নবীজির কথার জবাব দিলেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক বলছেন, আমার নবী নিজে মন করা নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে নিজের ইচ্ছা মতো কোনো কথা বলেন না। আমি আল্লাহ পাক জানাজিল করি, ওহী করি, আমার নবীকে বলতে বলি, তাই বলেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি তো জবাব দিচ্ছেন না, কাফেরদের প্রশ্নের জবাব আল্লাহ পাক নিজেই দিচ্ছেন। নবীজিকে বলছেন, নবী যে কাফেররা প্রশ্ন করেছে আমার সম্পর্কে, আপনার রবের সম্পর্কে, মালিকের সম্পর্কে, আল্লাহ পাক রাসূলুল্লাহর উপরে সূরা ইখলাস নাযিল করলেন। সুবহানাল্লাহ। কোন সূরা? সবাই বলেন কোন সূরা? সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু সূরা নবীজির উপরে নাযিল করে আল্লাহ পাক জানালেন, নবী আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ। সবাই বলেন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সুবহানাল্লাহ। কে বললেন? আর চিল্লায় বলেন, কে বলেন? আল্লাহ পাক বলেন কুল, বলুন, আল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? চিল্লায় সবাই বলেন না কয়জন? আরো চিল্লায় বলেন কয়জন? আমরা গোলামি করি কয়জনের? দাসত্ব করব কয়জনের? হুকুম মানব কয়জনের? আল্লাহর হুকুম মানতে গিয়া মুসলমানের জীবন যদি দিতে হয়, এক আল্লাহ ছাড়া কারো কথা মুসলমানের মানতে রাজি নাই। কারা কারা এই ব্যাপারে একমত আছে? হাত করে আল্লাহকে দেখাই দেওয়া চাই। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছে? আচ্ছা আচ্ছা, জি ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। জি জি ইনশাআল্লাহ। জি ঠিক আছে। সম্মানিত ভাইরা, বয়ান চলবে, থামবে? অসুবিধা নাই তো ইনশাআল্লাহ?
আপনাদের এখানে মাশাআল্লাহ যে ভাইদেরকে কাছে পেয়েছি আলহামদুলিল্লাহ। গত সময়ে হয়েছে কথা বললে চোখ নেতাদের লাল হতো, এখন আমাদের ডানপন্থী নেতারা আলহামদুলিল্লাহ কথা বলেন না, কারণ বামপন্থীরা তো কোরআনকে সহ্য করতে পারে না, কথা বলেন না কেন, আর ডানপন্থীরা কোরআনকে ভালোবাসে। সম্মানিত ভাইরা, নবীজিকে আল্লাহ পাক বললেন, নবী আপনি বলুন রব কয়জন? আর চিল্লা বলেন কয়জন? আমরা কয়জনকে মানি? চিল্লা বলেন কয়জনকে মানি? এই পৃথিবীর যত মানুষ আছে একমাত্র একটি দল, তারা হলো ইমানদার মুসলমান, তারা এক রবের গোলামি করে। কয় রবের? কথা বলেন কয়জনের? একমাত্র মুসলমানেরা এক আল্লাহ ছাড়া কারো দাসত্ব করে না, কারো গোলামি করে না, কারো তাবেদারি করে না, কারো ইবাদত করে না। আর যত ধর্মের মানুষ আছে বিভিন্ন ভাবে, কেউ একজনকে, কেউ দুইজনকে, তিনজনকে, পাঁচজনকে, 11 জনকে, 360 জনকে, এইভাবে বিভিন্ন ভাবে শিরক করে। একমাত্র মুসলমানেরা একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত করে না, ঠিক কিনা কর? আল্লাহ পাক নবীজিকে বলছেন, নবী আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ বলেন একজন, একক এবং অদ্বিতীয়। এরপরে আল্লাহ পাকের ক্ষমতার ব্যাপারে আল্লাহ তাআলা কি করতে পারেন সেই ব্যাপারে পরের আয়াতে বলেন আল্লাহুস সামাদ। আল্লাহ এমন মালিক, এমন রব, যিনি সব কিছু করতে গিয়া কারো কোনো মুখাপেক্ষী নন। আল্লাহ তাআলা সব করতে পারেন সবার সাহায্য ছাড়া, ঠিক রাখুন। সাহায্য ছাড়া আপনি কি পারবেন? আপনি পারবেন, আমি পারবো? আমরা বিশেষ করে আল্লাহর সাহায্য ছাড়া কিছু করতে পারবো? কিচ্ছু করা সম্ভব নয় ভাই। এই আপনারা সব চুপ করে একটু বসতে হবে ভাই, আমাকে 1টা ঘন্টা সময় দিতে হবে। আমার একটা বদ অভ্যাস আছে, হাঁটাহাঁটি করলে, ডিস্টার্ব করলে কথার ধ্যান ছুটে যায়। মনে কষ্ট নিচ্ছেন আপনারা? আপনারা যত সুন্দরভাবে আমার দিকে তাকাবেন, লক্ষ্য করবেন, আমার কথাগুলো এরকম সুন্দর হবে। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক নিজে বলছেন তিনি হলেন মালিক, তিনি হলেন রব, যিনি হলেন অমুখাপেক্ষী। কারো বিষয়ে কোনো দ্বারস্থ হন না, হন কথা বল, হন। আল্লাহ পাক সব বিষয়ে অমুখাপেক্ষী। আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, লৌহ কলম তৈরি করেছেন, আপনাকে আমাকে বানিয়েছেন। কারো সাহায্য লাগছে নাকি? কারো সাহায্যের দরকার নাই। আল্লাহ তাআলা আসমান তৈরি করেছেন, একটি নয়, দুইটি নয়, 7টি আসমান, 7টি জমিন, 7টি মহাশূন্য আল্লাহ পাক তৈরি করেছেন। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একটি নয়, দুইটি নয়, 7টি আসমান, মজবুত আসমান স্তরে স্তরে তৈরি করেছেন। 7টি মহাশূন্য আছে, 7টি আকাশ, 4টি জমিন তৈরি করেছেন। আল্লাহ তাআলা বলেন আমি এমন ভাবে আসমান বানালাম, আমার সৃষ্টিটা এমন সুন্দর করে বানালাম, আমার সৃষ্টির ভিতরে কখনো তোমরা কোনো তফাৎ বেশ কম দেখতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা সামিয়ানা, বানাতে মানুষের দরকার হয়েছে, এই স্টেজ বানাতে মানুষের দরকার হয়েছে। একটা বিল্ডিং বানানোর পরে এখন পর্যন্ত কোন ইঞ্জিনিয়ার এমন গ্যারান্টি দিতে পারে না আমি যে 10 তলা, 20 তলা, 100 তলা বিল্ডিং বানালাম, তার বিরুদ্ধে তোমরা মাপ যোগ করে কোনো বেশ কম দেখতে পারবা না। এমন কোন গ্যারান্টি কোন ইঞ্জিনিয়ার মিস্ত্রি দিতে পারে নাকি? কর আল্লাহ পাক গ্যারান্টি দেয়। আল্লাহ পাক বলেন বান্দারা রে, আমি এমন রব, এমন মালিক, আমি সব কিছু তৈরি করেছি। আমার তৈরির ভিতরে তোমরা 1000 বার তাকালেও তোমরা আমার তৈরির ভিতরে কখনো বেশ কম দেখতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই মালিকের গোলামি করার দরকার আছে না নাই? আরো চিল্লায় বলা আছে না নাই? সেই মালিকের গোলামি, সেই মালিকের পায়ে কারো কারো সেজদা দিতে রাজি আছে? হাত করে আবারও দেখতে চাই।
মানুষ তো অনেক তাকবীরটাই সুন্দর করে বলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাকবীর ছিল, আছে, থাকবে। কথা কন না কেন? আরে ভাই তাকবীরটা তো বন্ধ করছে। আমাদেরকে বলতে হুজুর আসছেন বহুত দূর থেকে ওয়াজ করতে, ওয়াজ করেন তাকবীর দিয়েন না। কথা বলে না কেন? অথচ মুসলমানেরা প্রতিদিন কয়বার তাকবীর দেয়? কথা বলে না, কয়বার? 5 বার তাকবীর না দিলে মুসলমান হওয়া যায় না। জন্মের সাথে সাথে বাচ্চার কানে তাকবীর শোনাতে হয়। কথা বলে না কেন? আর তাকবীর বন্ধ করতে এসেছিল, আল্লাহ বলে তোদের মুখ বন্ধ করে দেব। একসাথে স্বৈরাচারের 300 আসনের এমপি একটারও মুখ আজকে প্রকাশ্যে নাই। কথা বলে না কেন? তাদের সাথে দ্বিতীয় সারির নেতা এগুলো নাই, তৃতীয় সারির নেতা এগুলো নাই, চতুর্থ সারির নেতা এটিও নাই, পঞ্চম সারির নেতা এটিও নাই, ষষ্ঠ শ্রেণীর কিছু আছে, এগুলা এলাকায় কিছু গুড়া করেছেন কে?